আজ শুরু করছি এক দত্তদেশের কথা। জ্যাক মাকে হারিয়েছে সে ছোটবেলাতেই। বাবার কাছে রূপকথার গল্প শুনে প্রতি রাতে ঘুমোতো সে। সে গল্প ছিল এক পাদ্রীর পূর্বপুরুষ থেকে পাওয়া বীজ। সে বীজ ছিল মহামূল্যবান গাছের। সে বীজ একদিন সে বুনল স্রষ্টার কাছে যাওয়ার আশায়, কিন্তু সে বীজ তাকে নিয়ে গেল দৈত্যদের ডেরায়। পৃথিবী আর স্বর্গের মধ্যে ছিল ভয়ঙ্কর এক স্থান, যেখানে রাক্ষসের ছিল বাস। আর সে বীজ থেকে বড় হওয়া গাছ পাদ্রীকে নিয়ে গিয়েছিল সেই রাক্ষসের রাজ্যে। আর চিরকাল আলাদা থাকা রাক্ষসেরা খুঁজে পেল পৃথিবীতে আসার পথ। সে পথ পেয়ে রাক্ষস নামলো পৃথিবীতে আর ধ্বংস করতে লাগলো পৃথিবীর সব কিছু। রাজ্যের রাজা এরিক তখন পাদ্রীদের খবর দিল কি করে এই সমস্যার সমাধান করা যায়। পাদ্রী অনেক কষ্টে এক রাক্ষসের হৃৎপিণ্ড জোগাড় করলো, আর সেই হৃৎপিণ্ড থেকে বানালো হলো মুকুট। সে মুকুট দেখে বাকি রাক্ষস পেল ভয়। রাজা এরিকের জয় হলো। রাক্ষসদের ফেরত পাঠালেন তাদের রাজ্যে আর কেটে দিলেন সেই বিরাট গাছ, যাতে রাক্ষসরা আর ফিরে আসতে না পারে নিচে। এই গল্প শুনেই জ্যাকের বড় হওয়া। সময় গড়ালো 10 বছর। জ্যাক হারিয়েছে তার বাবাকেও। থাকতে হয় চাচার সাথে। একদিন চাচার দেয়া ঘোড়া আর ঘোড়ার গাড়ি বিক্রি করতে যায় সে গ্রামের বাজারে। বিক্রি না করতে পেরে হতাশ জ্যাক ঘুরতে ঘুরতে ঢুকে পড়ে এক সার্কাস শোতে। দেখতে দেখতে চোখ আটকে যায় তার অপরূপ এক সুন্দরীর দিকে। মেয়েকে উত্ত্যক্ত করছিল কিছু বখাটে। বরাবরই ভীতু জ্যাক কি ভেবে যেন এগিয়ে গেল, প্রতিবাদ করে বাঁচিয়ে দিল মেয়েটিকে। পর মুহূর্তেই জানতে পারল মেয়েটি রাজার মেয়ে ইসাবেল। এসব শেষে ফেরার পথে তার ঘোড়া আছে, কিন্তু গাড়ি নেই। দেখে গাড়ি চুরি হয়ে গেছে। হতাশ হয়ে ঘোড়া নিয়ে বাড়ির পথ ধরল সে। পথেই দেখা এক পাদ্রীর সাথে। পাদ্রী হাঁপাতে হাঁপাতে জ্যাককে বলল, এই বীজগুলো সে অনেক কষ্টে আসলে চুরি করে এনেছে। এই বীজগুলো মহামূল্যবান। খেয়াল করো যেন কোনোভাবেই এতে পানি না লাগে। এই বীজের বিনিময়ে সে ঘোড়া কিনে নিতে চায়। জ্যাক রাজি হয় না। শেষে পাদ্রী এই বীজ হাতে দিয়ে ঘোড়া পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায় প্রহরীর হাতে। এদিকে এই বীজ আর মুকুটটি কুক্ষিগত করে রেখেছিল রড্রিক। রাজা রড্রিককে কথা দিয়েছিল যে তার সাথে রাজকন্যার বিয়ে দিবে। ঘোড়া আর গাড়ি দুটোই হারিয়ে শূন্য হাতে বাড়ি ফিরল জ্যাক। চাচাকে বলল সব কিছু। গল্প শুনে চাচা অবিশ্বাসের চোখে তাকায়। ছুঁড়ে ফেলল সব বীজ। এক বীজ পড়ে যায় কাঠের ফাঁক দিয়ে মাটিতে। বাকি সব কুড়িয়ে প্রবল বিশ্বাসে পকেটে রাখে জ্যাক। জ্যাকের প্রতি আস্থা হারিয়ে তার বাবার সকল সম্পত্তি নিজের হাতে নিয়ে বেরিয়ে পড়ল চাচা। এদিকে রাজকন্যা ইসাবেলের
রাজপ্রাসাদ কোনো কিছুতেই ভাল লাগছিল না, সব অসহ্য মনে হচ্ছিল তার। সে পালাতে চায় রাজ্য ছেড়ে। সেই রাতে ঘোড়ায় ছুটতে ছুটতে সে চলে আসলো জ্যাকের দরজায়। তখনই শুরু হয় ঝুম বৃষ্টি। রাজকন্যা ইসাবেল জ্যাককে না চিনলেও জ্যাক চিনেছে। কৃষক জ্যাকের শত ছিন্ন চালের ফুটো দিয়ে বৃষ্টির মতো জল পড়ছে, তাতে ভিজছে রাজকন্যা আর জ্যাক। অল্প অল্প করে ভিজছে কাঠের মেঝে, আর আস্তে আস্তে জল চুইয়ে পড়ছে মাটিতে। সে হারিয়ে যাওয়া বীজ, যেই মুহূর্তেই বীজে পানি লাগলো সেই বীজ থেকে ডালপালা গজানো শুরু করলো। মুহূর্তেই বীজ থেকে গাছ, গাছ থেকে মহীরুহ হয়ে বাড়তে থাকলো। জ্যাক বের হতে পারলেও রাজকন্যা ইসাবেল আটকে গেল বৃক্ষের প্রাচীরে। সেই মহীরুহ আকাশ ফুঁড়ে পৌঁছে গেল সেই রাক্ষসপুরীতে। সকাল হলে রাজা দুধ নিয়ে খুঁজতে এলো রাজকন্যাকে। জ্যাক সমস্ত ঘটনা খুঁজে বলল। রাজকন্যাকে উদ্ধার করতে রাজা সেনাপতি সহ জ্যাককে উপরে পাঠাতে নির্দেশ দিলেন। এই দেখে লোভী রড্রিক বলল সেও যাবে সাথে। সামান্য এক বীজে এত কিছু, না জানি মুকুটে কি কি হবে। মুকুট তো তার কাছেই আছে। উপরে ওঠার সময় রড্রিকের বিশ্বাসঘাতকতায় প্রাণ যায় অনেক সৈন্যের। অনেক কষ্টে উপরে ওঠার পর দুই ভাগ হয়ে দুই দিকে খুঁজতে যায় তারা রাজকন্যাকে। এক ভাগে থাকে রড্রিক আর তার সৈন্য, অন্য ভাগে সেনাপতি আর জ্যাক। একটু পরে জ্যাক আটকে পড়ে এক ফাঁদে, রাক্ষসের পাতা ফাঁদে। সেই ফাঁদ থেকে জ্যাক বের হতে পারলেও রাক্ষস এসে তুলে নিয়ে যায় সেনাপতিকে। রাক্ষসের কাছে পিঁপড়া সমান মানুষ কিছুই নয়, আর সেনাপতিকে বাঁচানোর জন্য জ্যাক ছুটতে থাকে তার পেছনে। এদিকে শয়তান রড্রিক এর দল নিশ্চিহ্ন করে দেয় রাক্ষসেরা। এক এক করে গলায় পুড়ে পাহাড় থেকে ফেলে মারে তাদের। রড্রিককে মারতে যাবে সেই সময়ই তার কাছে থাকা মুকুট পরে নেয় সে, আর তা দেখে রাক্ষসেরা হার স্বীকার করে তার কাছে। সে বনে যায় রাক্ষসদের রাজা। রাজা হয়ে সিংহাসন জয়ের নেশায় সে রাক্ষস প্রধানকে আদেশ দেয় যে তার সৈন্য হয়ে পৃথিবী আক্রমণ করতে হবে, দখল করতে হবে ইংল্যান্ডের সিংহাসন। নির্দেশ দেয় পরদিনই তারা পৃথিবীতে নেমে আসবে। এদিকে প্রাণ হাতে নিয়ে জ্যাক উদ্ধার করে সেনাপতি আর রাজকন্যাকে। সেনাপতি আর রাজকন্যা ইসাবেল রড্রিককে অনেক বললেও সে শুনল না। মুক্ত হয়ে ফেরার পথে জ্যাক আর ইসাবেলকে বিদায় দিল সেনাপতি। তার আরো কাজ বাকি আছে। রড্রিকের হাতে এই মুকুট থাকলে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই সেনাপতি জ্যাক
আর ইসাবেলকে বিদায় দিয়ে রড্রিকের কাছ থেকে মুকুট ছিনিয়ে নেওয়ার আশায় থাকে। মুকুট জয়ের যুদ্ধে রড্রিক হেরে যায়, মৃত্যু হয় তার। কিন্তু মুকুট ব্যাহাত হয়ে চলে যায় রাক্ষস প্রধানের হাতে। রাক্ষস প্রধান ফেলন। আর কোনো দুর্বলতাই রইল না রাক্ষস কুলের। সর্বশক্তি নিয়ে তারা নেমে এলো পৃথিবীতে। পৃথিবীতে নেমেই রাক্ষসেরা শুরু করল অত্যাচার, অবিচার, হত্যা। ছিঁড়ে ভুড়ে তুলে ফেলে ছুটতে লাগলো সব গাছ। রাজপ্রাসাদে আশ্রয় নেওয়া জনগণও নিস্তার পেল না তাদের কাছ থেকে। দুই মুখ ফেলনের নেতৃত্বে মানুষের সকল বাধা ভেঙে পড়তে লাগলো তাসের ঘরের মতো। রাক্ষসরাজ ফেলন মানুষের স্বাদ পেতে চায়, আর তার পছন্দ রাজ্যের সবচেয়ে সুন্দরী ইসাবেল। তাই লুকিয়ে সে পিছু নিল রাজকন্যা ইসাবেলের। ইসাবেল আর জ্যাক একসাথেই পালানোর চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না কোনোভাবেই। দৈত্যাকার রাক্ষস তাদের খুঁজে বের করছে গন্ধ শুকেই। দুই মুখ ফেলনের হাতে একসময় আটকা পড়ে যায় রাজকন্যা ইসাবেল। মানুষের স্বাদ নিতে মরিয়া ফেলন খেতে চায় ইসাবেলকে। তা দেখে ইসাবেলকে বাঁচাতে এগিয়ে আসে জ্যাক। ফেলনকে মারতে গেলে পিঁপড়ার মতো জ্যাককেও আরেক হাতে তুলে নেয়। খেয়ে ফেলতে চায় ইসাবেলের মতো। হঠাৎ কি ভেবে যেন গলায় বেঁধে রাখা সেই মূল্যবান বীজ হাতে তুলে নেয় জ্যাক। সেই বীজ ছুঁড়ে ফেলে রাক্ষসরাজ ফেলনের মুখে। বীজ ঢুকে যায় তার পেটে। সেখানে পানির ছোঁয়া পেয়ে বীজ বাড়তে থাকে তড়িৎ গতিতে। সেই বীজ থেকে ডালপালা ছিঁড়ে ফুঁড়ে বের হতে থাকে রাজা ফেলনের হাত, পা, চোখ ছেদ করে। তার হাত থেকে মুকুট খসে পড়ে। সেই মুকুট নিয়ে কোনো রকমের প্রাণে বাঁচে জ্যাক আর রাজকন্যা ইসাবেল। সেই মুকুট পরে বাকি রাক্ষসদের বশে আনে জ্যাক। প্রাণে বাঁচিয়ে দেয় রাজ্যের সকল প্রজা আর রাজাকে। রাক্ষসদের ফেরত পাঠায় তাদের রাক্ষসপুরীতে, আর কেটে দেয় সেই গাছ। রাজা জ্যাকের সাথে বিয়ে দিলেন রাজকন্যা ইসাবেলকে। অতঃপর শান্তিতে তারা বসবাস করতে লাগলো।